আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ। আজকে আমি তালের গড়গড়া পিঠা বানাবো। চলেন আমি এখানে কি নিয়েছি দেখি। চালের গুঁড়া নিয়েছি, তাল নিয়েছি, আর নারকেল আখের গুড় নিয়েছি, এবং এই কাপের 3 কাপ চালের গুঁড়া আমি নিয়েছি। চলেন এবার আমি পিঠাটা কিভাবে বানাই আপনাদের সাথে একটু শেয়ার করি। আমি গুড়টাকে ভেঙে গলায় নিলাম, তা নাহলে গুড়টা আস্তে আস্তে থেকে যাবে, এই জন্য আমি গলায় নিলাম। এখন এর ভিতরে আমি নারকেল দিব, নারকেলটা দিয়ে দিলাম, সাথে 1 চামচ চিনি দিলাম। এটাকে আমি একসঙ্গে মিক্সড করতেছি। এরপরে আমি এর ভিতরে তাল দিব। এখন আমি তালটা দিয়ে দিলাম, সাথে আমি লিকুইড দুধ দিলাম 1 কাপ, এটা স্বাদ লাগার জন্য। হয়ে গেছে আমার তাল, নারকেল, গুড় সব কিছু মিলে ফুটানো হয়ে গেছে এটা। এখন আমি চালের গুঁড়াটা দিয়ে দেব, অল্প অল্প করে দিব। বাকিটা দিয়ে দিলাম। এখন আমি ঢেকে রাখবো। আটাটা সিদ্ধ হয়ে গেছে, আমি এখন ঢেকে রাখবো। চুলাটা অফ করে দিলাম। আমি তালটা মালিশ করে নিয়ে আসলাম, অলরেডি কয়টা বানিয়ে নিয়েছি এখানে। এখন আমি হাতে একটু মাঝে মাঝে একটু ঘি লাগিয়ে নিই, তেলও আছে। এখন আমি এটার ভিতরে আমি বানাইছি এগুলো। এখানে রেখে এটা সুন্দর করে একটা ডলা দিতে হবে, তাহলে এই পিঠাটা হয়ে যাবে। তবে কলার খোসাটা এটা ভালো হয়। অনেক সুন্দর হয়েছে খামিটা, আমি একটু খেয়ে দেখলাম, খুবই মজা হয়েছে। আমি সবগুলো বানাই। এই পিঠাটা এইভাবে দিতে হবে, এভাবে দিয়ে এই যে দেখেন কত সুন্দর হয়েছে। আর একটা পিঠা আমি দেখাই দিচ্ছি আপনাদের সুবিধার্থে। এই যে দেখেন খাজাটা, দেখেন কত সুন্দর হয়েছে। এই যে কলার খোসা নাই, তাতে কি হয়েছে? আমরা কি খাবো না ঢাকা শহরে বসে? এই যে দেখেন আমার তালের গড়গড়া পিঠা বানানো শেষ হয় না এখনও, অর্ধেকটা হয়েছে। এই যে অর্ধেকে খামি আছে, আর অর্ধেক আমি বানিয়ে নিয়েছি। এটা এখন আমি ভাপে দেব, চুলার উপর পানি দিয়ে আসছি। এখন আমি এই ঝুড়িটায় দিয়ে দিব। কিন্তু গড়গড়া পিঠাটা দেখেন খাজাটা কিন্তু সুন্দরই হয়েছে। আমি যে ঝুড়িটায় খাজাটা কাটছি, পিঠাগুলো আমি ভাপে দিয়ে দিলাম। এখন আমি ঢাকনাটা দিয়ে দিব, এই যে এভাবে। আলহামদুলিল্লাহ সবগুলো বানানো শেষ হয়ে গেছে, বাকি এগুলো আছে 1 প্লেট। এই 1 প্লেট দিয়ে দিব প্রথমটা হয়ে গেলে। আমার পিঠাটা হয়ে গেছে মাশাআল্লাহ। আমি এখন উঠাবো। এই কটা বাকি ছিল, আমি এখন আরেকবার দিয়ে দিলাম। অবশেষে আমার পিঠাটা বানানো শেষ হয়ে গেছে। বন্ধুরা দেখেন কত সুন্দর হয়েছে। সবাই লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল বাটনটা অন করে রাখবেন যাতে আমার ভিডিওগুলো আপনারা দেখতে পান। সবাই ভালো থাকেন বন্ধুরা, খোদা হাফেজ।